হ্যালো বন্ধুরা, আজকে আমি উচ্ছের চচ্চড়ি বানাবো। তো প্রথমেই লাগবে উচ্ছে। তো আমি এইভাবে পাতলা পাতলা করে উচ্ছেগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি জল দিয়ে রেখেছি, এখানে হাফ চামচ নুন দিয়ে জলের সাথে ভিজিয়ে রেখেছি। তার কারণ বাচ্চারা তেতো জিনিস খেতে চায় না। নুনটা দেওয়াতে কি হালকা একটু তিতো ভাব কেটে যাবে। তারপরে লাগবে আলু। আলুটা আমি এইভাবে আলুগুলোকে কেটেছি, ভালো করে ধুয়ে রেখেছি। লাগবে পেঁয়াজ, এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি। আর লাগবে একটা টমেটো, তো আমি এইভাবে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। লাগবে সর্ষের তেল, লাগবে নুন, 5 ফোড়ন, 2টো লঙ্কা নিয়েছি, আর লাগবে হলুদ। চলুন তাহলে আমি এইটাকে ভালো করে আরেকবার ধুয়ে জলটা ছেঁকে নিই। আমি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেব। এখানে আমি 4 চামচ মতন তেল দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেলে এর মধ্যে আমি উচ্ছেগুলো ছাড়ব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে হাফ চামচ মতন 5 ফোড়ন দিলাম। এবার আমি এই উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এইবার আমি উচ্ছেগুলোকে একটু ভাজা ভাজা করব। একটু লালচে লালচেভাবে উচ্ছেগুলোকে ভেজে নেব। দেখুন আমি উচ্ছেগুলো ভাজা হয়ে গেছিলো, এইভাবে ভাজা হয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি যে কুচনো পেঁয়াজটা রেখেছিলাম, ওই পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব হালকা করে। দেখুন একটু লাল লাল আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এইবার আমি এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আলু পেঁয়াজ একসাথে আমি আবার ভাজবো। এর মধ্যে আমি একটু নুন দেব। এই চামচে 1 চামচ নুন দিলাম, 1 চামচ মতন হলুদ দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করব। এইবার আমি এর মধ্যে টমেটো কুচিটা আর 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি দিয়ে দিলাম। দিয়ে আবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব যাতে টমেটোগুলো গলে যায়। এবার আমি যেই ভাজা উচ্ছেটা ভেজে রেখেছিলাম, এবার এটাও এর মধ্যে দিয়ে আবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে তারপরে জল ঢেলে দেব। আমার ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে দেখুন। এইবার আমি এর মধ্যে জল ঢেলে দেব। 1 কাপ মতন জল দেব যাতে আলুগুলো সেদ্ধ হয়। আলুটা একটু কাঁচা ভাব আছে, একদম শুকিয়ে যাবে, শুকনো শুকনোভাবে আমি নামিয়ে নেব। এবার ততক্ষণ আমি এটাকে সেদ্ধ হতে দিই। দেখুন আমার তরকারিটা একদম জল শুকিয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এইবার আমি এই তরকারিটা নামিয়ে নেব। দেখুন তাহলে একদম তৈরি হয়ে গেছে আমার উচ্ছের চচ্চড়ি। যদি আপনাদের এই তরকারিটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই।